হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে একটা ডিজাইন দেখাবো আমি। আর এটা হচ্ছে একটা ফ্লোরাল ডিজাইন। এটা একটা তিন কোণা শালের ডিজাইন। আর এই শালটা বোনার জন্য আমি এখানে ব্যবহার করব এই যে 3.0 mm কাটা। এটা ঠিক মতো দেখা যাচ্ছে না, দেখিয়ে দিচ্ছি আমি। না, এটা হচ্ছে 2.5, আপনারা 3.0 নিতে পারেন। 2.5 আমি ইউজ করব। আর এখানে আমি আরো যেটা ইউজ করব সেটা হচ্ছে 4 প্লাই অ্যাক্রিলিক উলটা। এই যে এটা 4 প্লাই। তো আমি ডিজাইনটা দেখাবো সময় নষ্ট না করে। আর এট ফার্স্ট আমি এখানে একটা প্রথমে আমি এই যে এভাবে একটা স্লিপ নোট করে নিব। একটা নোট করে নিচ্ছি সুতাটা প্যাচ দিয়ে, জাস্ট এভাবে। এটা নোট করে নিচ্ছি। করার পর এখানে আমি 7টা চেন করে নেব। দেখুন এখানে আমি 7টা চেন করে নিয়েছি। আর এটাকে আমি স্লিপ স্টিচে আটকে নেব। এখন আমি 5টা চেন করব এখানে। 3টা, 4টা, 5টা। এই 5টা চেন করার পর দেখেন এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। এই যে 2টা করে ছেড়ে দিয়ে দিয়ে ঠিক এভাবে। তারপর হচ্ছে এখানে আমি আরো একবার নিব। এই ডিজাইনটা করতে 3টা পাপড়ি করতে হবে, আর 3টা পাপড়ির জন্য আমাকে এটা নিতে হবে। এবার আমি এখানে লুপ 2টা করে আটকে নেব, এই যে। আর একসাথে আটকে নিলাম, তারপর 3টা একসাথে আটকে নিলাম। এভাবে করে নিলে হবে কি, ফুলের যে পাপড়িটা ওটা দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন এখানে যা আমি নিয়েছি, মাথার যে পাপড়ির যে শেপটা ক্লিয়ার এসেছে শুধু এই কারণে। তো আবার করে নিচ্ছি। এবার এবার আমি 4টা চেন করে নিব। 4টা চেনের পর আমি আবার ট্রিপল ক্রোশেট দিব এখানে। 1 2 3 বার নিব। নেওয়ার পর এখানে আমি এই দেখুন ট্রিপল ক্রোশেট করে নিলাম। ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পর এখানে আমি আবারও একটা পাপড়ির জন্য ট্রিপল ক্রোশেট করব। এই যে এভাবে আর একবার নিব। এই যে এভাবে আমি 3টাকে একসাথে আটকে নিব। প্রথমে মেইন যে আমাদের ঘরটা, ওটা আমি বাদ রাখবো। এবার পরের বার আমি এটাকে আবার আটকে নিব। এই যে জাস্ট এভাবে, এভাবেই করতে হবে প্রত্যেকবার ঘরগুলো, মানে পাপড়িগুলো। 1 2 3 4। এবার 4টা চেন। এবার দেখুন আবারও 3টা নিব, 3বার প্যাচটা নিব। 3বার প্যাচটা নেওয়ার পর আমি এখানে আবারও আরেকটা পাপড়ি করব। সেম ভাবে 5টা পাপড়ি আমাকে এখানে করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 3টা একসাথে নিতে হবে, এন্ড দেন আর একটা একসাথে নিতে হবে। 3টা একসাথে নেওয়ার পর আর 2টা ঘর থাকবে, 2টা ঘরকে আমরা একসাথে করে নিলাম। আবারও এখানে আমরা 4টা চেন করে নিব ঠিক এইভাবে। দেখুন এখানে 3টা হয়েছে, আর এখানে আমার এই যে 5টা করে নিয়েছি এভাবে আমি।
আচ্ছা, 5টা করে নেওয়ার পর আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমি 5টা করে নিয়েছি। 5টা হলো পাপড়ি আমি করে নিয়েছি। যে 5টা পাপড়ি করে নেওয়ার পর যেটা করতে হবে, এবার আমাদেরকে দেখুন এখানে দেখাচ্ছি। এখানে হচ্ছে 5টা পাপড়ি করে নেওয়ার পর আমাদের এই লাইনটা করতে হবে। এই লাইনের জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমরা এখানে 1 2 3 4 5টা চেন করে নিব। তারপর এটাকে অল্টার করে নেব, মানে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর ওই একই স্পেসে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। একটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে এই ঘরের মধ্যে সাইডে আমি এখানে আরো 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 এই 3টা করলাম। 3টা করার পর যে পাপড়ির মাথায় যে ঘরটা থাকবে, দেখুন যে এই জায়গাটাতে মাথার দিকে এইখানে এখানে আমরা 3টা ডাবল ক্রোশেট করব। 2 3 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করার পর আমরা এখানে আবারও এই স্পেসগুলোতে 3টা করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন 3টা ডাবল ক্রোশেট করা শেষ হয়ে গিয়েছে। এবার এটা হচ্ছে আমাদের মাঝখানের পাপড়িটা। আর মাঝখানের পাপড়িটা যখন করব তখন আমরা এখানে ফার্স্ট আমরা এই পাপড়ির যে একদম মাথায় যে ঘরটা, এখানে আমরা প্রথমে একটা ডাবল ক্রোশেট করব এন্ড দেন এখানে স্পেস আমরা 2টা চেন করব। 2টা চেন করব, করার পর আমাদের এখানে আবার একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে ঘরটা হবে এরকম ফাঁকা। করার পরে আমরা পাশের স্পেসে আমরা আবারও 3টা ডাবল ক্রোশেট করব। দেখুন আমরা এই সাইডটা যেভাবে করেছি আমরা এই সাইডটাও সেম করব। আমাদের মিডল পয়েন্ট হচ্ছে এইটা মাঝখানে। দেখুন এই ডিজাইনে আমরা যেমন করেছি, এটা 2টা পাপড়ির পর যে মাঝখানের যে পাপড়িটা এখানে এসে কিন্তু আমাদের এই যে স্পেসটা কিন্তু হয়েছিল। আর এবার আমরা এই বাদ বাকি যে চেনটা রয়েছে এটা এই কাজটুকু করব। তো করে আপনাকে দেখাচ্ছি। না আমি করে যাই এইভাবে করে এর মাথায়ও 3টা ডাবল ক্রোশেট হবে পরের পাপড়িতে। আর স্পেস গুলোতেও আমরা 3টা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এইবার একদম কর্নারে এখানেও আমরা একটা প্রথমে ডাবল ক্রোশেট দিব, তারপর একটা চেন করব। এবার ওই গ্যাপটা পূরণ করার জন্য মানে এখানে আমরা ডাবল ডাবল একটা ক্রোশেট করে নিলাম। ডাবল না, এটাকে বলে ট্রিপল। ট্রিপল একটা ট্রিপল ক্রোশেট একটা করে নিলাম, কারণ এখানে আমরা যেটা 5টা চেন দিয়েছিলাম শুরুতে, 5টা চেনকে আমরা এখানে একটা ঘর তৈরি করে নিয়েছি 5টা চেন দিয়ে। আর এখানে আমরা ওইটাই করলাম এভাবে। প্রথমে একই স্পেসে মানে পাপড়ির মাথায় যে ঘরটা ওখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে একটা চেন দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি ট্রিপল ক্রোশেট একটা করে নিয়েছি। এবারে এখান থেকে আমরা 5টা চেন করে নিব। আমরা সেকেন্ড রোতে চলে গেলাম, কিন্তু এটা সেকেন্ড রো না, এটা হচ্ছে থার্ড রো। 1 2 3 4 5 5টা চেন করে নিয়েছি। এবার আমরা ঘুরিয়ে নেব জায়গাটাকে। এবার এইখানে আমরা দেখুন 1 2 3টা প্যাচ দিয়ে নিয়েছি, কিন্তু 3টা নেওয়ার পর আমরা এখানে এই কর্নারের মতো করেই কিন্তু আমরা আবার এখানে যেমন আমরা 5টা পাপড়ি করেছিলাম ঠিক সেইভাবেই আমরা কিন্তু এখানে পাপড়ি করব। দেখাচ্ছি কিভাবে করতে হবে। 1 2 3টা প্যাচ দিয়ে আমরা করব ট্রিপল ক্রোশেট। 1 2 এই যে 3টা দেখুন হয়েছে।
আবার করছি এই যে একই স্পেসের মধ্যে। আচ্ছা, একই স্পেসের মধ্যে আমরা যখন করলাম তখন এই এখানে আমরা কিন্তু 3টা পাপড়ি পেয়ে গিয়েছি। তো এখন আমরা এখানে 2টা করে একসাথে আটকে নেব আর একবারে দিব 3টা। এই যে একটা পাপড়ির শেপ এসে গেল। আমরা যদি 3টা একসাথে আটকাতাম এত সুন্দর আসতো না। তো 1 2 3 4, 4টা চেন দিয়ে আমরা একই স্পেসে আবারও 3টা প্যাচ দিয়ে ট্রিপল ক্রোশেট করব। দেখুন আসলে টুকিটাকি বিষয়গুলো না বললে কিন্তু এতটা সুন্দর হতো না, না বললে বা না দেখালে ডিজাইনটা হয়তো অতটা সুন্দর হতো না। তো এই কারণে আমার ভিডিওটা করা। তো দেখুন এই যে 3টা পাপড়ি হয়েছে। আবার আবার এই 3টাকে আমরা কি করব একসাথে করে নিব। এখানে যেহেতু এখানে আমাদের একটা চেন আগেই করা ছিল তাই আমরা 2টা একসাথে নিয়েছিলাম, তারপরে চেনের ঘরটা একসাথে নিয়েছি। আর এখানে আমাদের কিন্তু 3টা একসাথে করাই ছিল, তো 3টা একসাথে নিয়ে এই 2টা ঘরকে আবার আমরা আলাদা একসাথে করে নিব। এই আশা করি বুঝতে পারবেন, আর না বুঝতে পারলে সমস্যা নেই, আরেকবার দেখাচ্ছি। এবার 4টা চেন করব, 3 4, 4টা করার পর আমি 3বার এখানে প্যাচ দিব। দেওয়ার পর তারপর আবারও পাপড়িগুলা তৈরি করব। দেখুন এই যে ঠিক এভাবে দুই তিন, হ্যাঁ, তো আরো একটা করব। দুই, দেখুন এই যে এখানে 3টা নিয়েছি। তো এই 3টাকে আমরা একসাথে করে নিব। এই যে নিলাম 3টা একসাথে, একটা পাপড়ির মতো হলো। আর এই 2টাকে আমরা আরেকসাথে নিব। এইবার এখানে আমরা 2টা চেন করব, কারণ এখানে এই কর্নারটাতে দেখেন আমরা এই ডিজাইনে কি করেছি, এখানে 3টা পাপড়ির পরে কিন্তু আর হয়নি, এটা আটকে নিতে হবে। ঠিক এইখানটা আমরা করেছি, এবার আমরা এইখানটা করব। আচ্ছা, এবার দেখাই। এখানে এখানে আমরা 2টা চেন নিয়েছি। 2টা চেন নেওয়ার পর এখানে এই যে এই পাপড়ির মাথায় যে একটা স্পেস রয়েছে এখানে, এখানে আমরা এটাকে আটকে নেব। এই কর্নারের কাজ কিন্তু আমাদের শেষ। আচ্ছা, এবার আমরা যেটা করব, এখানে ফার্স্টলি আমরা 2টা চেন করে নিব। 2টা চেন করে নেওয়ার পর আমরা আবারও 3বার প্যাচ দিয়ে ঠিক এই মিডিল শেপটা করে নিব। এখানে আমাদের 5টা পাপড়ি তৈরি করে নিতে হবে। আর দেখুন আমি করে নিয়েছি অলরেডি। এই যে 2টা একসাথে করে নিতে হবে আগে, তারপরে 3টা একসাথে নিতে হবে। এইভাবেই কিন্তু করতে হবে। 1 2 3 4, 4টা চেন নেওয়ার পর আবার আমরা 3টা করে ট্রিপল ক্রোশেট নিব। দেখুন এই যে এভাবেই করে করতে হবে সবগুলো। ট্রিপল ক্রোশেট, তিনটা একসাথে নিতে হবে, তারপরে 2টা একসাথে নিব। আমরা এখানে আমরা 5টা পাপড়ি তৈরি করব। ওকে, তো 5টা পাপড়ি তৈরি করে দেখাচ্ছি।
তো দেখুন আমি 5টা পাপড়ি করে নিয়েছি। এবার এখানে একটা চেন দিয়েছি, ফিরে আর একটা চেন দেব। দেওয়ার পর এইখানে কর্নারে, এর পরের পাপড়ির কর্নারে যে স্পেসটা আছে ওইখানে আমি এটাকে আটকে দেবো। এন্ড দেন আমি আবারও 2টা চেন করব। যেহেতু আমার এই কর্নারে আবারও পাপড়ি করতে হবে, তো এখানে আমি আবারও ট্রিপল ক্রোশেট করব। এই যে নিলাম, এভাবে করে আমি দেখুন 5টা পাপড়ি এখানে করেছি। ঠিক এই কর্নারে যে 3টা পাপড়ি করেছি, এখন আমি এই কর্নারেও সেই 3টা পাপড়ি করব। তো ট্রিপল ক্রোশেট করে এইভাবে করে নিচ্ছি। এই ডিজাইনটা দিয়ে 3 কোণা শাল বা 4 কোণা শাল যা আপনারা করতে পারেন, বা সোয়েটারেরও ডিজাইন করা যায়, কোনো ব্যাপার না। দেখুন আমি 3টা একসাথে নিয়েছি, এবার 2টা আর একসাথে নিলাম। নেওয়ার পর এখানে আমি 4টা নিব চেন। 4টা চেন নেওয়ার পর এখানে আমি আবারও ট্রিপল ক্রোশেট নিচ্ছি, যেহেতু 3টা পাপড়ি আমাকে তৈরি করতে হবে। ডিজাইনটা পুরোটা করার পর দেখবেন এত চমৎকার লাগছে দেখতে। এখানে অলরেডি 2টা হয়ে গিয়েছে, আর একটা বাকি আছে। তো 4টা আমি চেন করে নিচ্ছি। করার পরে আবারও এখানে ট্রিপল ক্রোশেট করে কর্নারটা আমি আর একটা পাপড়ি দিয়ে দিব। তিনটা একসাথে করে নিলাম। নেওয়ার পর আমি এই 2টাকে একসাথে করে নিলাম। এবার আমার এই কর্নারটা কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখুন এই যে অলরেডি। হ্যাঁ, তো আমি এর উপরে যে রোটা রয়েছে ওটা করব। এবার দেখুন এটা কিন্তু একটু আলাদা, তো আলাদা না, ওইটার মতোই সেম। মানে নিচে আমরা যেভাবে উপর এই লাইনটা করেছি, ঠিক সেইভাবেই আমরা উপরের এই কর্নার গুলো করব। ঠিক আছে, সেইভাবেই করব। তবে এইখানে আমাদের এই কর্নার, এই যে কর্নার গুলো ছিল, এই কর্নার গুলোতে একটু কাজ আছে, ওটা আপনাদেরকে খেয়াল করে দেখতে হবে। আর বাদ বাকি সবই একই রকম, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরও দেখুন ফার্স্ট আমাদের কর্নারের কাজটা কিন্তু শেষ, 3টা পাপড়ি শেষ। আর এন্ড দেন আমরা এখন 1 2 3 4 5টা চেন করে নিলাম। নিয়ে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখানে একটা ডাবল ক্রোশেট করব একদম এই পাতার কর্নারে। একদম এই এই এর কর্নারের কাজ আমাদের এটা শেষ। এবার আমরা এখানে 3টা ডাবল ক্রোশেট করব স্পেসে। দেখুন এই যে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এইবার এখানে এই চেনের মাথায়ও আমরা কিন্তু একই স্পেসে 3টা ডাবল ক্রোশেট করে নেব। 3টা ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর এই পাশের স্পেসেও আমরা কিন্তু 3টা ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর হচ্ছে দ্বিতীয় পাপড়ির যে কর্নারটা রয়েছে এখানে, এইখানে আমাদের কিছু কাজ রয়েছে, কারণ এই কর্নারে কিছু কাজ এটা যেমন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবার যখন কর্নার আসবে আমাদের কর্নারের কাজটা কিন্তু এরকমই হবে প্রত্যেকবার। কর্নার দেখুন আমার এখানে 2টা কর্নার হয়েছে, এই একটা আর এই একটা। তো আমি আপনাদেরকে এই কর্নারটাই দেখাচ্ছি এখন, একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সহজ হবে, কঠিনের কিছুই না। তো পাপড়ির প্রথম মাথায় আমরা একটা ডাবল ক্রোশেট করব। শেষ, ব্যাটারি লো। এবার এইখানে আর একটা
ডাবল ক্রোশেট করব, এই কর্নারের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এটা কিন্তু আমরা ছেড়ে দেব না, এটাকে আমরা ধরে রাখবো এবং এই যে দেখুন একসাথে 3টা করে নেব, তারপরে এই 2টা একসাথে করে নেব। নেওয়ার পর এখানে আমরা একটা ডাবল ক্রোশেট করব। এরপর এই স্পেস গুলোতে আমাদের 3টা করে ডাবল ক্রোশেট করে যেতে হবে, ঠিক আগের মতোই, এই যে এভাবে, ঠিক আছে। এইভাবে করে আবার এখানে 3টা ডাবল ক্রোশেট হবে, আবার এইখানে 3টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা যে করেছি আমি এখানে কি করেছি দেখুন, এটার মতোই, এই যে এটা কর্নারটা আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু এখানে কর্নারটা আমি দেখিয়ে দিয়েছি। প্রথমে এটা এর মাথায় একটা করে ডাবল ক্রোশেট নিয়েছি, তারপরে এই কর্নারগুলোতে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আবারও, এখানে একটা ডাবল ক্রোশেট হবে, এই মাথায় একটা ডাবল ক্রোশেট হবে, ওটা পুরোটাই করতে হবে। এবার এখানে যে ডাবল ক্রোশেটটা হবে, এখানে একটা ডাবল ক্রোশেট হবে, আর এই ডাবল ক্রোশেট হবে, এই 3টা, এই 3টা স্পেসের ডাবল ক্রোশেট গুলো একসাথে আমাদেরকে করে নিতে হবে। তারপরে 2টাকে একসাথে করে নিতে হবে, আবার এইখানেও একটা ডাবল ক্রোশেট হবে, ওটা সম্পূর্ণ আলাদা, যেমন এই কর্নারটা আমি করেছি ঠিক সেই রকম, ঠিক আছে। তো এভাবে করে মাথার গুলো একইভাবে, এইটা যেমন করেছি এই নিচেরটা, সেইভাবে করেই উপরের গুলাও করতে হবে। দেখিয়ে দিচ্ছি, এখানে 3টা হবে, এইখানেও 3টা হবে, এখানে 3টা, এখানেও 3টা হবে। এবার এই পাতার কর্নারে একটা ডাবল ক্রোশেট হবে, এবার 2টো চেন নিয়ে আবার এটা আমি আটকে দিব আর একটা ডাবল ক্রোশেটে। তারপরে দেখুন আবার এইখানে 3টা হবে, 3টা হয়ে গেছে। আবার এখানে একটা নেব,